দিদি, বাজিকরদের জীবন কেমন হয় গো? আমি যেন অনেক বইতে পড়েছি বাজিকর বাজিকর, কিন্তু তাদের জীবন কেমন হয়? আরে আমি বেশি জানি না রে। আমি ওই অভিজিৎ রায়ের রুহচণ্ডালের হার পড়েছিলাম, আর হাসুলিবাকের উপকথা পড়েছিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওই দুটো পড়ে আমি যেটা জেনেছি সেটা শোন, সেটাই বলছি। তাহলে এবার তুই নিজের চোখেই দেখে নে যে কেমন হয় যাযাবরদের জীবন। প্রকৃতিকে সঙ্গে নিয়েই এদের জীবন ধারণ। যাযাবরদের কোনো স্বাভাবিক জীবন হয় না। এরা অনেকটা ভাসমান নৌকার মতো, কোথাও ভেসে চলে কিংবা কোথাও তাঁবু বেঁধে থাকে 1 মাস কিংবা 2 মাসেরই জন্য। তাই যাযাবরদের জীবন কিন্তু আমাদের সাধারণ জীবনের মতো নয়, অনেকটাই আলাদা, যেটা আমরা ভাবতেও পারছি না। এরা প্রকৃতিগতভাবেই খুব সুন্দর হয়ে থাকে এবং নিজেকে সাজাতে এরা খুবই ভালোবাসে। তাই যাযাবররা সহজেই অন্যের মন জয় করতে পারে এবং এদের সারল্যতা ও চাঞ্চল্যতাটা একটু অন্য রকমের, যা সবার মনে দোলা দেয়। এবং এরা প্রতিটি পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়। আর এই যাযাবরদের প্রধান পেশা হলো ভেলকিবাজি দেখানো এবং পুরুষেরা শারীরিক কসরত করে। যাযাবর নারীরা 100 টাকার নোটকে 500 টাকার নোটে পরিবর্তন করতে পারে অতি সহজেই। কিন্তু কি বলতো, এদেরই টাকা পয়সার অনেকটাই অভাব, তাই না? আর এই যাযাবর জাতিরা অতীতের কথা চিন্তা করে না, না করে কোনো ভবিষ্যতের কথা চিন্তা। এরা শুধু বর্তমান নিয়েই বেঁচে থাকে এবং বর্তমানে বেঁচে থাকতে এরা খুবই ভালোবাসে। তাই অনেক প্রলোভনে এরা পা দিয়ে থাকে, যার কারণে এদেরকে অনেক ঠকতেও হয়, জানো তো। এদেরকে ঠকানোটা অনেকটাই সোজা, কারণ এরা তো সরল মানবিক, তাই না? মানুষকে বিশ্বাস করে, মানুষের মনের হিংস্রতাটাকে এরা তো বুঝতে পারে না। সেই কারণে এদের ঠকানোটা আরও অনেকটাই সোজা। আর এই যাযাবর নারীরা অনেক গুপ্ত ওষুধও দিয়ে থাকে অনেক সময়, যা তারা অর্থের বিনিময়ে বিক্রি করে, আর সেইটা পুলিশ কিংবা অন্যান্য চাকুরিরত জীবীরাও তাদের কাছ থেকে কিনতে আসে। এটাই একটা মজার বিষয়, তাই না? এই যাযাবর নারীদের জীবন জন্ম থেকেই অত্যন্ত কঠিন এবং বিষময়, যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, শুধু আছে অত্যাচার ও অন্যায়। আর এই যাযাবর নারীরাই এই সব পরিস্থিতির মধ্যেও না তাদের প্রতিটা পদক্ষেপে মুখে হাসি রেখে চলে এবং লড়াই করতে জানে। তাই এনাদের কাছ থেকেও আমাদের শেখা উচিত কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। অবশ্যই অবশ্যই। বাবা